আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনার এখানে কোন, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বিশেষ জজ জেলা দায়রা জজ আদালত ৫ এর সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে একটি পদে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে। এখানে পদ সংখ্যা একটি দেওয়া রয়েছে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হইতে হবে। শর্তাবলী দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীকে সাধারণ কাগজে সহস্তে লিখিতভাবে আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্র প্রার্থীর নিজের নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ২-১-২০২৫ খ্রিস্টাব্দ তারিখের বয়স, জাতীয়তা, ধর্ম, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক আগামী ২-১-২০২৫ তারিখ অফিস সময়ের মধ্যে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং ৫ ও জেলা জজ আদালত ঢাকা এর বরাবর সরাসরি অথবা ডাকযোগে দরখাস্ত পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের ফটোকপি, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এত সংক্রান্ত প্রমাণসহ ফটোকপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে সংগৃহীত করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি সহ সিল থাকতে হবে। ২-১-২০২৫ তারিখে সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী সর্বোচ্চ বয়সীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে স্থায়ীভাবে বসবাসরত যেকোনো বাংলাদেশী নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন কাউন্সিল, পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষরিত জন্ম নিবন্ধন ও নাগরিক সনদপত্রের কপি প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে ফেরত খাম প্রেরণ করতে হবে। উক্ত খামে দরখাস্তকারী বরাবর লিখিত পরীক্ষায় প্রবেশপত্র প্রদান করা হবে। লিখিত পরীক্ষায় প্রবেশপত্র মৌখিক পরীক্ষা ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের উপর আবেদনকৃত পদের নাম, কোটার ক্ষেত্রে যদি কোটা থাকে এই সকল দিয়ে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে বিবেচিত হবে। বিধি মোতাবেক সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে। কোনো তথ্য গোপন করে জালিয়াতির আশ্রয় নিয়ে ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে যে কোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। মোটামুটি আপনার এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মেলে অষ্টম শ্রেণী পাশে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।